নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। গিয়েছিলাম একটু রাস্তায়, কিছু কেনাকাটা করার ছিল। তার মধ্যে আগামীকাল তো বৃহস্পতিবার, ঠাকুরের জন্য ফুলের মালা আর ফল কিনে নিয়ে আসলাম, আর ঘরে 2-3টে জিনিস কিনে নিয়ে আসলাম। তার মধ্যে হচ্ছে এই আমন্ড আর হচ্ছে একটা আমুল বাটার, এটা কিনে নিয়ে আসলাম। আর একটাই সবুজ উল দরকার আছে, এই সবুজ উলটা কিনে আনলাম। এই টুকিটাকি কেনাকাটাগুলো করলাম। আর গিয়েছিলাম একটু পশুদের ওষুধের দোকানে। আমাদের যে নিতা বিড়ালটা আছে, ওর আবার 2 দিন ধরে খুব ঠান্ডা লেগেছে, সমানে হাঁচি দিচ্ছে আর কিছু খেতে চাইছে না, তা দেখলাম যে না, বলে ওষুধ নিয়ে আসি। তা মেরিকুইন বলে একটা ট্যাবলেট দিয়ে দিলেন ওনারা, বললেন 5 দিন অর্ধেক করে ট্যাবলেটটা খাওয়াতে সেরে যাবে। তা আমি বাড়িতে এসে মাছের ভেতরে সে ট্যাবলেট অর্ধেক করে খাইয়ে দিলাম জোর করে। দেখা যাক 5 দিন খাইয়ে নিই কী হয়। আমি নিচে এসেছি একটু গাছগুলো পরিষ্কার করবো জন্যে। এখানে যে টবগুলো দেখছো না, এই টবগুলোতে সব গাঁদা ফুল গাছ ছিল, শীতকালে লাগিয়েছিলাম, অনেক ফুলও হয়েছিল, তোমাদেরকে সেটা শেয়ারও করেছিলাম। তা গাছগুলো এখন মরে গেছে, কয়দিন ধরে পাতাগুলো শুকিয়ে গেছে আর একদম লাল লাল হয়ে গেছে। এই জন্য আজকে সেগুলো সব তুলে ওই দেখো গেটের ওখানে রেখেছি। আর সব গাছের নিচে অনেক আগাছা হয়েছিল, ওগুলো সব তুলে পরিষ্কার করে ফেলেছি। দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে। আর পুরো উঠোনটা আজকে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি। এগুলো সব শঙ্করই করে, কিন্তু হালকা নোংরা ছিল জন্য আমার মনে হলো একটু জল দিয়ে দিই, তা ভালো লাগবে। কি পরিষ্কার লাগছে দেখো দেখতে। আর সব থেকে বড় কথা কি বলো তো, বাড়িঘর যদি নোংরা থাকে না, নিজেরও ভালো লাগে না। ঘর যেমন আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি, তেমনি উঠোনটাও যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখো চলে এসেছি ঘরে এসে একটু বসে ফোনটা দেখছি। হঠাৎ করে দেখছি যে আমার হাতে যে এই যে মুক্তোর আংটিটা পরা ছিল, মুক্তোটা পড়ে গেছে। সে যেন আবার গেছি নিচে, যে কোথায় পড়লো। ঘরে চারিদিকে দেখি যে না, ঘরে তো পড়েনি। আবার নিচে গেছি, গিয়ে দেখছি এই যে দেখো আংটিটা নিচে পড়েছিল। আংটি না, মুক্তোটা। আসলে কি, মুক্তোটা অনেক দিন ধরেই ঢিলে হয়ে গেছিলো। ভেবেছিলাম সোনার দোকানে গিয়ে একটু চাপিয়ে নিয়ে আসবো, কিন্তু আর যাওয়া হয়নি। আর এই মুক্তোটা মনে আর কাজ দেবে না, আবার নতুন করে বানাতে হবে, কেননা মুক্তোর ঘাটটা অনেকটা বড় আর মুক্তোটা হয়ে গেছে ছোট। এটাতে আর কাজ দেবে না, নতুন করে আবার মুক্তোর আংটি বানাতে হবে। আজ তো শুক্রবার, আমাদের নিরামিষ। তাই আমি সকালবেলায় কী করেছি, আমার হাজব্যান্ড যখন অফিসে যায় 11:30-12টার সময় আমি একটু ভাত খেয়ে নিয়েছি। তাই এখন আর আজকে ভাত খাবো না, এখন আমি একটু দুধ আর খই খাবো। তারপরে এখানে খই নিয়ে নিয়েছে, আর এখানে গুঁড়ো দুধ আছে। আজকে আমি লাঞ্চে এটাই খেয়ে নেব। চলো লাঞ্চটা সেরে নিই, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও।